পুলিশ প্রশাসন সঙ্গে না থাকলে বা পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকলে তোলামূলের এই দাদাগিরি, ধমক চমক বা হুঁশিয়ারি দেওয়ার যে কালচার, সেটা কিন্তু ঘরের মধ্যে ঢুকে যেত। এটা আমি বেশ কয়েকটা আমার এপিসোডে বলেছি, আপনারাও অনুভব করেন। আর এইটা আমি গতকাল চাক্ষুষ করলাম মধ্যমগ্রামে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী প্রিয়াঙ্কা বর্মনের সমর্থনে রোড শোতে নওশাদ সিদ্দিকী আসার পরে যে ঘটনা ঘটল, সেই ঘটনা আমি চাক্ষুষ করলাম। যে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই বিরোধীদের যে কোনো মিছিল, মিটিং, সমাবেশে তারা ওই যেমন অন্য জায়গায় ঘেউ ঘেউ করে, কালকেও ঘেউ ঘেউ করতে এসছিল। এবং সে বিশাল মানুষ যারা প্রিয়াঙ্কা বর্মনের সমর্থনে নওশাদ সিদ্দিকী এবং সিপিএম নেতাদের নেতৃত্বে একটা নির্দিষ্ট রুট ধরে যাবে বলে প্রশাসনের অনুমতি নিয়ে এসেছিল, যারা গাড়ি ভাড়ার জন্য প্রত্যাশা করে না, যারা খাবারের প্রত্যাশা করে না, যারা কোনো রকম প্রলোভনের প্রত্যাশা করে না। কোনো অটো চালক, টোটো চালককে কাজ বন্ধ করে নিয়ে আসা হয়নি, দোকানদারদের দোকান বন্ধ করে নিয়ে আসা হয়নি। শুধুমাত্র মনের টানে, প্রাণের টানে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য যারা সমাবিষ্ট হয়েছিল নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম নেতৃত্বে যে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য, সেই স্বাভাবিকভাবেই ঘেউ ঘেউ বন্দে মাতরম নয়, সেটা হচ্ছে গিয়ে ঘেউ ঘেউটা করলো জয় বাংলা, যেমন সব জায়গায় বলে। তো নওশাদ সিদ্দিকী কর্মীদেরকে সংযত রেখে ওই প্রভোকেশনে পা না দিতে দিয়ে পুলিশ প্রশাসন এবং আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে তারা যখন এই বিষয়টাকে থামানোর চেষ্টা করছিলেন, মুহুর্মুহু জয় বাংলা স্লোগান, ওদিক থেকে চোর চোর স্লোগান। আইএসএফ এবং সিপিএমের কর্মীরা স্বাভাবিক, চোরকে তো চোর বলবেই, কারণ তৃণমূল কংগ্রেস একটা চোরের দল। তো যাই হোক, যখন এরকমটা হয় তখন পুলিশ প্রশাসনকে ডেকে নওশাদ সিদ্দিকী পরিষ্কার জিজ্ঞাসা করেন, আপনারা কি কিছু করবেন? যদি না করেন আমাদের ওপর ছেড়ে দিন, আমরা বুঝে নেব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই তোলামূলের স্বঘোষিত নেতা এবং ওই ফুটো মাস্তানরা যারা জয় বাংলা স্লোগান দিয়ে ঘেউ ঘেউ করছিলেন, তারা একেবারে পার্টি অফিসের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আর খোলেন না। আমি সেইটাই আমার ক্যামেরায় যেটা বন্দী হয়েছে সেটা দেখাবার জন্য নওশাদ সিদ্দিকীকে কুর্নিশ করে, সাহস থাকলে, সাহস নিয়ে গেলে, চোখে চোখ রেখে কথা বললে তোলামূল যে ঘরে ঢুকে যায়, সেটা প্রমাণ আমি কালকে পেয়েছি। আসুন আপনারাও দেখুন। আবার দেখা হবে আগামীকাল। এটা দেখে আপনারা একটু আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং এটা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে, শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারাও একটু সাহস পায়। নমস্কার। আসুন দেখুন কালকের ঘটনা। আমার ঘোষিত প্রোগ্রাম কেউ ডিস্টার্ব করছে, আপনারা কি দিচ্ছে? আপনি চুপ করে থাকবেন? ঠান্ডা প্রোগ্রামকে ডিস্টার্ব করার চেষ্টা করছি। আপনারা যেটা ব্যবস্থা নিতে পারেন আমাদেরকে ছেড়ে দেন, আমরা
আমরাই করে দেবো, চোরেদের ব্যবস্থা আমরাই করে দেবো, ওই কয়লা চোর বালি চোর ওদের ব্যবস্থা আমরাই করে দেবো। ওরা বড় মস্তান হয়ে গেছে, মস্তান দেবো ছুটিয়ে ছেড়ে দেবো। তুই উঠে যা।